বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন নম্বর 117। নিবন্ধন প্রদানের তারিখ 2/6/2024। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017 সংশোধিত 2020 অনুযায়ী নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইন মিডিয়ার কার্যক্রম পরিচালনার জন্য নিম্নোক্ত অনলাইন প্রতিষ্ঠানের নামে নিবন্ধন প্রদান করা হলো। প্রতিষ্ঠানের নাম www.dailynewsstar.com। স্বত্বাধিকারীর নাম মোহাম্মদ শাহজাহান আলী গোলদার। প্রতিষ্ঠানের ঠিকানা 15/2 আরামবাগ, মতিঝিল, ঢাকা। পরিশোধিত নিবন্ধনের ফি 10,000 টাকা। ফি আদায়ের তারিখ 28/5/2024 খ্রিস্টাব্দ। মেয়াদ উত্তীর্ণের তারিখ 1/6/2025 খ্রিস্টাব্দ। তো আমরা অনলাইন নিউজ পোর্টালের এখানে আমাদের কামাল ভাই, জনাব কামাল ভাই আছেন, আমার সাংবাদিক। আমাদের পক্ষ থেকে যে অনলাইন নিউজ পোর্টালের যে নিবন্ধন আমাদের ওনার মোহাম্মদ শাহজাহান আলী গোলদার হস্তান্তর করলাম। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। www.dailynewsstar.com ডেইলি নিউজ স্টার নিউজ পোর্টাল। আমি এই যে নিউজ স্টার ভবন, বঙ্গবন্ধু স্মার্ট ডিজিটাল স্টুডিও অ্যান্ড ভার্চুয়াল মিউজিয়াম, এখানে আজ অনুষ্ঠান এডিটিং পরিচালনা করছেন হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। আমার এই যে নিয়মিত উপস্থাপক সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান এবং আমার এই যে সিনিয়র সাংবাদিক শেখ কামাল উদ্দিন, এনাদের হাত থেকেই আর কি নিবন্ধনটি আমি গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ। এখন এখানে আপনাদের আরেকটি যে প্রোগ্রাম, খুব সংক্ষেপ আর কি, সময় আমাদের কম। এই জায়গাটাই যে প্রোগ্রামটা আজ বিষয়টা দিয়েছেন, এই যে রাষ্ট্রীয় চোর যারা, রাষ্ট্রীয় কর্মকর্তারা যারা পলায়ন পর এবং পালিয়েছে, এর ওপরেই আর কি যে বিষয়টা আমাদেরকে দিয়েছে। যে আমি সাংবাদিকতাটাই কতদিন, এবং এই যে যারা, যেমন বেনজির সাহেব, মতিউর রহমান, সৌভাগ্য ক্রমে আর কি এই দুই জনেরই সাথে আর কি বেনজির সাহেব যখন ঢাকা মহানগর কমিশনারও হন নাই, তখন থেকেই আর কি আমি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসাবে এই অনেক প্রোগ্রাম আদি করেছি বিশেষ অতিথি হিসাবে। এইটা আমার এই যে 8ম ওয়েস্টবোর্ডভুক্ত দি ডেইলি নিউজ স্টার, যেই পত্রিকাটারই আর এই যে আমাদের আজকের যে অনলাইন, এখানে আমরা এই নিবন্ধন সনদ যেটি পেলাম, এটা আমাদের এই ডেইলি নিউজ স্টার যে 8ম ওয়েস্টবোর্ডভুক্ত ইংরেজি সংবাদপত্র, এই সংবাদপত্রেরই আদলে আর কি অনলাইন নিউজ পোর্টাল dailynewsstar.com। এই সুবাদেই আর কি আমি ওই বেনজির সাহেবের সাথে অনেক প্রোগ্রাম যখন করেছি জাতীয় প্রেস ক্লাবে, রিপোর্টার্স ইউনিটিতে এবং আরো অন্যান্য বিভিন্ন জায়গায়, তার কথাবার্তিতে শেষ আমি একটা অনুষ্ঠান করি জাতীয় প্রেস ক্লাবে। বেনজির সাহেব, এটা এশিয়ান সাবকন্টিনেন্টের সাইবার ক্রাইম, উনি একটা লেকচার দিয়েছিলেন যখন উনি ওই যে ফেলোশিপ, এমফিল ফেলোশিপ করার পরে আর কি এই যে যখন ডক্টরেট বলা হচ্ছে, বেনজির সাহেব হলেন দেশীয় ডক্টরেট করা, অর্থাৎ উনি বিদেশ হতে এমফিল করার পরে পিএইচডি করেন নাই, আমাদের এই বাংলাদেশ থেকে আর কি ডিপ্লোমা ভিত্তিক আর কি ইউনিভার্সিটির স্যারদের মাধ্যমে। এখন যে স্যাররা আর কি তাকে এইটা দিয়েছেন ডিপ্লোমাটা, ওই স্যাররাই বলছেন জোর করে নিয়েছে। এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসাবে এইটা খুবই একটা তার দুর্বলতার কথা। তাহলে হয়তো ওই প্রফেসরই অযোগ্য, মানে এই রকমটা দেওয়ার মতো সক্ষমতা তার নাই, আমি যতটুকু জানি আর কি।
বেনজির সাহেব আর্থিক লোভের কারণে কি করছে না করছে ওই দিকে আমরা যাব না। শিক্ষা ক্ষেত্রে বিতর্ক যেন কোনো শিক্ষকটা না করেন, এইটা দেখভাল করার দায়িত্ব কিন্তু ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, যেটা এটা কিন্তু শিক্ষকদেরও যেরকমটা মনিটরিং করে, ছাত্রদেরও করে, গার্ডিয়ানদেরও করে, ইন্টারন্যাশনালিও করে, এই আর কি। তো এই জায়গাটা দিয়েই সেই লোকটা এখন এই যে দুর্নীতির দায়ে দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে, এই দিন পুলিশের একজন সাবেক মহাপরিদর্শক বলছিলেন এই রকমটা কর্মকাণ্ড করে কতিপয় কয়েকজন ঢালাও ভাবে আর কি। এটা গতকাল এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান সাহেবও বললেন যে ঢালাও ভাবে এই রকমটা যদি কর্মকর্তা কর্মচারীদেরকে বলা হয় তাহলে কিন্তু এইটা রাষ্ট্রের জন্য সুখকর নয়। বদিউর রহমান সাহেব আরেকটা কথা বললেন, এর পিছনে মূল কারণটাই হচ্ছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, রাষ্ট্রীয় দুর্বৃত্ত যারা এই যে নাইমুল ইসলাম খানের মতো আর কি সাংবাদিকতার দুর্বৃত্ত। যে নাইমুল ইসলাম খান বলেছিল আর কি অন-11-এর সময় খালেদা জিয়া শেখ হাসিনা দুজনকেই আর কি ততক্ষণই জেলে থাকবে যতক্ষণ বিচারটা শেষ না হয়। সেই নাইমুল ইসলাম খানই নাকি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব। এই যে হিন্দু ভদ্রলোক 50 লক্ষ টাকা ঘুষের বিনিময়ে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন আর কি। এইটা আবার রাষ্ট্রপতি সচিব তার এই নিয়োগ পত্রটাকে আর কি স্থগিত করেছেন নাইমুল ইসলাম খানের। এখন আমার একজন সাংবাদিক ইসমাইল বলে গেল আর কি এই নাইমুল ইসলাম খান নাকি দায়িত্ব পালন করছে। এনএসটিভি টেবিল থেকে আমি একজন রাজস্ব আইনজীবী হিসাবে এই যে ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 2018, এই আইসিটি অ্যাক্টটি আমার এই বইয়ে সন্নিবেশিত। আইসিটি অ্যাক্টে যেটা আছে যে আইসিটি বিষয়ক ন্যূনতম যদি কারোর উপরে কোনো ওই সিটে ফোটাও এমবার্গো যায় আর কি, তাহলে সেইটা কিন্তু এটা কি বলে রাষ্ট্রদ্রোহিতার সমান হয়। যেমন এই যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং সাংবাদিকতা প্রকাশনা আইন, এগুলো রাষ্ট্রপতির 1973 সালে ছাপাখানা প্রকাশনা আইন এবং তথ্য সম্প্রচার বিধি পালন করেই আর কি মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিযুক্তি দেওয়া হয়। এটা কিন্তু যিনি নিযুক্তি নিয়েছেন নাইমুল ইসলাম খান সাহেব, এটা উনি খুব ভালো করেই জানেন আর কি। ওনার নিয়মতান্ত্রিক ভাবে যে সংবাদপত্রের উপরে উনি প্রেস সচিব হয়েছেন, ওই সংবাদপত্রটার বয়স এখনো 10 বছরই হয়নি। 20 বছর সম্পাদনার বয়স না হলে পত্রিকার সম্পাদক হওয়া যায় না। একটা সাপ্তাহিক পত্রিকার ডিসি অফিস থেকে যখন ওই কি বলা হয় প্রকাশনা শর্তটা নেওয়া হয়, ঘোষণাপত্র পাওয়া যায়, যখন সম্পাদক হিসাবে তার সম্পাদনার বয়সটা 20 বছর। নাইমুল ইসলাম খান আমাদের সময় যে পত্রিকাটা এটা নুরালী গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছে 15 বছর আগে, কিন্তু অনলাইনটা বিক্রি করে নাই। এটা আইসিটি অ্যাক্টে ব্যত্যয় কি ব্যত্যয় নয়, আমরা এনএসটিভি থেকে কাউকে প্রশ্ন করি না, ওই জবাবেরও প্রত্যাশা করি না। আইসিটি অ্যাক্ট এবং এই যে সাংবাদিকতা প্রকাশনা আইন, রাষ্ট্রপতির আদেশ এবং ওই তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের বিধি পরিপালন সাপেক্ষে কথা বলি। তো সেই জায়গাটাই সেই বেনজির সাহেব এই রকমটা আরো ইতিপূর্বে তো দুদকের একজন পরিচালক না উপপরিচালক আর কি বাসের, সেও কিন্তু এইরকম 50 লক্ষ টাকা ঘুষের মাধ্যমে আমাদের এই মজার দেশের মজার মানুষ আমরা, বিষয় একটা চলে গেলেই মানুষ ভুলে যায়, এইটা পৃষ্ঠা উল্টিয়ে দেওয়া হয়, এটা নিয়ে আর কেউ পিছনে যায় না। এখানে আমার যেটা উপস্থাপনা একজন বেনজির, একজন বাসের, একজন মতিউরের উপরে নির্ভর করে আর কি আমরা এরকমটা না করি। এনএসটিভি টেবিল থেকে যে কাজটি 2017 সাল থেকে আমি করে যাচ্ছি, নিয়মতান্ত্রিক ভাবেই আর কি পদোন্নতি দিয়ে অধিদপ্তর পরিদপ্তর সহ প্রত্যেকটা মন্ত্রণালয় ভিত্তিক সচিবরা যদি নিয়মতান্ত্রিক ভাবে চুক্তি ভিত্তিক নয়, নিয়মটা যদি হয় তাহলে অনিয়ম ঘুষ ইত্যাদি আর কি এর মধ্য থেকেই বেরিয়ে আসা যাবে। তো এইটার আইনের কাজটা আইন করছে। বেনজির সাহেবের সকল সম্পদ
ক্রোক হয়ে গেছে। আইনের বাকি কাজটা যদি আইন যথা নিয়মে করে, আমরা যথার্থ রাষ্ট্র বিচারটা পাবে এবং আর কেউ সামনের দিকে এই কাজটা করবে না। মতিউর রহমান যিনি কাস্টমসের এনবিআর এর মেম্বার ছিলেন আর কি, এনাকেও আমি চিনি, যখন ডেপুটি কমিশনার অফ কাস্টমস আর কি। তো উনি খুব ছোটখাটো একজন মানে অফিসার, ঘুষের মাস্টার হলেও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে, রাষ্ট্রের জন্য রাজস্ব আহরণে উনি ছিলেন কিন্তু খুবই নির্বিকার এবং অথর্ব। কারণ এই সকল লোকগুলো আর কি ইংরেজিতে একেবারেই আর কি অর্থ মন্ত্রণালয়, আমাদের এই যে এনবিআর, এগুলো সব পরিচালিত হয় কিন্তু ওই ব্রিটিশ পূর্ববর্তী যে আইন কানুনের বই এর ওপর দিয়ে। ইনারা নিজেদের কাজটাই নিজেরা করেছেন, ওপর নিচে ম্যানেজ করে আর কি, রাজনৈতিক দুর্বৃত্তদের ম্যানেজ করে, এবং এই জায়গাটায় বারবার একই জায়গায় পোস্ট পজিশন হোল্ড করে আর কি যে অনৈতিক কর্মকাণ্ডটা করেছে। আইনগতভাবে আমি একজন রাজস্ব রেভিনিউ লয়ার হিসাবে এনএসটিভির টেবিল থেকে আমাদের এটা রাষ্ট্রসংঘ নিবন্ধিত আর কি এই যে অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com, এবং আমি আইসিটি অ্যাক্ট এবং সাংবাদিকতা প্রকাশনা আইন এই দুইটি বইয়ের অথর। এখান থেকে আইনের বই থেকেই উপস্থাপনা করছি। এই যারা দুর্বৃত্ত ধরা খেয়ে গেছে আর কি, তাদেরকে রাষ্ট্রীয় দেশীয় প্রচলিত যে আইন আছে, আইনের মাধ্যম দিয়েই বিচারটা করলে আর সামনের দিকে যারা এখন চলমান কর্মকাণ্ড করছে অফিসিয়ালি আর কি, তারাও যাতে করে আর কি এই সুযোগটা না নেয়, আর দেশের মানুষকে, জনগণকে, সাধারণকে বোকা যাতে মনে না করে। এই যে এদের একটা প্রচলিত কথা আছে, আমি সচিবালয় ভিত্তিক 1987 সালে যখন ডেমোক্রেটিক বাংলাদেশ প্রতিষ্ঠা করলাম, গণতন্ত্র গবেষণামূলক সংগঠন, আমি এম শাহজাহান আলী গন্ডার ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট, তখন থেকেই আমি সচিবালয় ভিত্তিক জানি। এদের একটাই কথা হলো, যারা বোকা তারাই সৎভাবে ব্যবসা করে, সৎভাবে চাকরি করে, সৎভাবে কামাই রুজিটা করে, আর যারা বুদ্ধিমান তারা ঘুষ খায়। আর রাশি মুরতাসি ফিরনারি জাহান্নাম, ঘুষ দাতা গ্রহিতা জান্নেওয়ালা সকলেই জাহান্নাম। এই জায়গাটা নিয়ে এই তাবলিগটা আমি করছি, এর ফলও আমি পাচ্ছি। এই যেমন এখন আমাদের চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরে এই যে আক্তার হোসেন সাহেব নিয়মতান্ত্রিক পরিচালক, ওনার চাকরিটা আছে মাত্র 7 মাস। এই যে নিয়মতান্ত্রিক পরিচালক হওয়ার পরে আর কি, মহাপরিচালক হওয়ার পরে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের যে ডিজি পদটা 2017 সাল থেকে শূন্য ছিল, এইটা এখন নিয়মতান্ত্রিক ভাবে চলছে। ইতিমধ্যে তো 250 পত্রিকা বাদ হয়ে গেছে, আমরা পত্রিকার অপর র্যাঙ্কিং এও গেছি। আমাদের এডিটর সাহেব আর সময় দিচ্ছেন না, এনএসটিভির টেবিল থেকে উপস্থাপনা, এবং এখানটায় রাষ্ট্রের কাজ, আইনের কাজ, বিচারাধীন বিষয়, যেমন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিষয়াদি নিয়ে চলমান মামলা বা নিষ্পত্তি হওয়া মামলার উপরে এটা কথাবার্তিটা না বলাই ভালো। অতি উৎসাহী হয়ে যারাই বলছেন তাদেরকেই আইনের দিক, রাষ্ট্রীয় আইন, ধর্মীয় মূল্যবোধ, মানবাধিকারের ভিত্তিতে বয়োবার্ধক্যতা দেখেই এইগুলো যাতে করে আমরা কথা বলি এনএসটিভির টেবিল থেকে উপস্থাপনা করলাম। ধর্মীয় অনুষ্ঠান, হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। 80,000 হাজী সাহেবের মধ্যে 50 জন মারা গেছে, সারা বিশ্বের আরো 500 জন হাজী সাহেব মারা গেছে। আমাদের এবার হজের কোটা ছিল 1,27,000, কিন্তু হজে গিয়েছিল 80,000, ফেরতও এসে গেছে প্রায় 8,000-এর মতো। সামনে আরো 27-28 দিন হাজী সাহেবরা ফিরবে। সকলের জন্য যেমন আমরা দোয়া করি, আমাদের জন্যও হাজী সাহেবরা দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। বিশ্বের সকল মানুষকে একবার করে অন্তত হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা। আমি তোমায় ভালো